আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আমাদের সমাজে অনেক ভাই এবং বোনেরা অনেক দিন যাবত অসুস্থ। মেডিকেলে দৌড়াদৌড়ি করতে করতে অর্থ, সময় দুটোই নষ্ট হচ্ছে। তারপরে কোনো সমাধান পাচ্ছে না। একের পর এক মেডিকেল রিপোর্ট করেই আছেন, তারপরে কোন রোগ খুঁজে পাচ্ছেন না। সব রিপোর্ট নর্মাল, তারপরেও আপনার সমস্যা লেগে আছে। এটা হতে পারে আপনার কালো জাদু বা জিনের আসর বা বদনজরে আক্রান্ত। আপনাদেরকে আমি এমন একটি আমল শিখিয়ে দিব, যে আমলের মাধ্যমে আপনারা নিজেই বুঝতে পারবেন আপনি কি কোনো প্যারানরমাল সমস্যায় ভুগছেন বা কোনো বদনজর বা জিনের আসর বা ভয়ঙ্কর কালো জাদুতে আক্রান্ত কিনা। আসুন আমরা এই আমলটা শিখে নিই এবং নিজে নিজের পরীক্ষা করে নিই আমরা কি কোনো প্যারানরমাল সমস্যায় ভুগছি কিনা। প্রথম অবস্থায় আমরা জানবো প্যারানরমাল বা কালো জাদু বা জিনের আসরে আক্রান্তর লক্ষণ কি কি, আপনার মাঝে কি কি উপসর্গ থাকতে পারে। প্রথম 1 নম্বর লক্ষণ হচ্ছে পুরা শরীর বার হয়ে থাকা এবং পুরা শরীর ব্যথা করা, শরীরের বিভিন্ন অঙ্গ ব্যথা করা। 2 নম্বর লক্ষণ হচ্ছে আপনার বুকে চাপ, মাথায় চাপ বা বুকে অস্থিরতা লাগা এবং অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়া এবং ওষুধ খেলেও তেমন ফায়দা না হওয়া। এটা হচ্ছে 2 নম্বর লক্ষণ। 3 নম্বর লক্ষণ হচ্ছে বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখা, কুকুর, সাপ এবং বিভিন্ন বিষাক্ত প্রাণী আপনাকে তাড়া করতেছে, বা মৃত ব্যক্তিকে দেখা এবং আপনি মারা গিয়েছেন এরকম দেখা, এবং নদী, পুকুর বা উঁচু জায়গাতে আপনার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে স্বপ্নে, এরকম দেখা। 4 নম্বর লক্ষণ হচ্ছে কোরআন তেলাওয়াত, আজান এবং নামাজ এগুলো অস্থিরতা লাগে এবং নামাজে অমনোযোগী, ইবাদতে বাধা। এটা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। সকল প্যারানরমাল সমস্যার এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। আসুন এবার আমলটা শিখি। প্যারানরমাল সমস্যা আছে এটা শিওর হওয়ার জন্য আমরা আমলটা করতে হবে। আসুন আমরা আমলটা শিখি, আমলটা কিভাবে করব, তো মনোযোগ দিয়ে শুনুন। আমার আমার কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে আমি অডিও রুকিয়ার তেলাওয়াত দিব। আপনি প্রথমে ওই অডিও রুকিয়ার তেলাওয়াতটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি উজু করবেন প্রথম। পরবর্তী একটা চেয়ারও বসবেন। বসার পরে আপনি প্রথম নিয়ত করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে কোনো সমস্যা আছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিই। তারপরে আপনি ইস্তিগফার, দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পর যে অডিও তেলাওয়াতটা একটা সাউন্ড বক্স বা হেডফোন নিয়ে আপনি প্লে করবেন। আর সতর্কতার বিষয় হচ্ছে এই আমলটা একা একা করতে যাবেন, কেননা এই আমলটা খুব কার্যকরী এবং খুব পাওয়ারফুল আমল। পাশে 2-1 জনকে রাখার চেষ্টা করবেন, একা একা করবেন না। কেননা আপনি যদি কোনো ভয়ঙ্কর জাদু বা কোনো জিনের আসরে আক্রান্ত হয়ে থাকেন, আপনার রিয়াকশন হতে পারে। আপনি দাঁতে দাঁতি লেগে পড়ে যেতে পারেন এবং বেহুশ হয়ে যেতে পারেন এবং শরীর কাঁপতে পারে এবং অতিরিক্ত চিৎকার করতে পারেন, কান্না করতে পারেন। এই জন্য পাশে 2-1 জনকে রাখবেন। তারপরে আপনি এটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে যখন আপনি শুনবেন, শোনার পরে যদি 5-10 মিনিট পরে আপনার কোনো যদি সমস্যা থাকে প্যারানরমাল, আপনি বিভিন্ন রিয়াকশন হতে পারে, আপনার শরীর কাঁপতে পারে। যদি কোনো রিয়াকশন হয় আপনি অডিও অফ করে দিবেন, কেননা রিয়াকশন হলে পরবর্তী আপনি সামলাতে পারবেন না। তারপরে আপনি অডিওটা কন্টিনিউ করবেন। যদি কোনো রিয়াকশন না হয় আপনি অডিওটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে অডিও শেষ করবেন। শেষ করার পরে যদি আপনার কোনো পরিবর্তন না আসে, কোনো রিয়াকশন না হয়, তাহলে বুঝতে হবে আপনি কোনো কালো জাদু বা কোনো প্যারানরমাল সমস্যায় ভুগছেন না। এটা একটা মেডিকেল সমস্যা। আপনার যে সমস্যাগুলো আছে এটা মেডিকেল সমস্যা, ভালো ডাক্তারের পরামর্শ নিন। আর যদি
আপনার কোনো রিয়াকশন বা কোনো পরিবর্তন আসে, বুঝতে হবে আপনি কালো জাদুতে আক্রান্ত বা কোনো প্যারানরমাল সমস্যায় আক্রান্ত। আপনি ভালো একজন দক্ষ রাখি দ্বারা আপনার চিকিৎসা করে নিন এবং রুকিয়ে সেশন করে নিন। আর যদি আপনার আশেপাশে কোনো ভালো রাখি না পান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু